কথা বলবো না আমরা? সাজাইতে ওটা সাজাইতে পারে। তো আমরা সেটা যদি ঠিক করতে চাই তাহলে আমাদের প্যারামিটারের সাহায্যে এটা ঠিক করতে হবে। এরপর আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে আমরা এখানে আছে অ্যালাইনমেন্ট লেফট। আমরা যদি লেফটের লাইনগুলো সোজা করতে সমান করতে চাই তাহলে অ্যালাইনমেন্ট লেফটে ক্লিক করতে হবে। এরপর আছে সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্টে আমরা লেখাগুলো সেন্টারে নিয়ে আসব। এরপর আছে রাইট অ্যালাইনমেন্ট। আমরা লেখাগুলোকে যদি ডান পাশে সমান করতে চাই তাহলে রাইট অ্যালাইনমেন্ট। এরপর আছে জাস্টিফাই। আমরা লেখাগুলোকে যদি পুরো পেজে সমান আকারে চাই তাহলে জাস্টিফাই করতে হবে। আমাদের জাস্টিফাই লাইন অ্যালাইনমেন্ট দিলে পুরো লেখাগুলো জাস্টিফাই হয়ে যাবে। এরপর আছে লাইন স্পেসিং। লাইনের মাঝে আমরা কতটুকু স্পেস চাই এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারব আমাদের ইচ্ছা মতো। এরপর আছে শেডিং। আমরা যতটুকু লিখছি ওটা সিলেক্ট করে আমরা যদি বিভিন্ন কালার দিই তো এখানে এই কালারগুলো শেড হয়ে যাবে। যে কোনো কালার আমরা পছন্দ মতো নিতে পারি। এরপরে আছে বর্ডারস এন্ড শেডিং। বর্ডারস এন্ড শেডিং এ আমরা বিভিন্ন বর্ডার ইউজ করতে পারি। এখান থেকে পেজ বর্ডারগুলো সিলেক্ট করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, বর্ডারে বিভিন্ন ডিজাইন দিতে পারি। আমাদের ইচ্ছা মতো পেজটাকে আমরা সুন্দর করে সাজাতে পারি। ওকে, থ্যাংক ইউ। বসো।
তারপরের জন